মাসি, তুমি আমার সাথে কি গল্প করছো? পাঁচটা থেকে সে পাগলাগুলিতে আসতে হয়, 3-4টে পাগলা শুয়ে থাকে রাস্তার মধ্যে, জানো? একটা মেয়ে, হ্যাঁ। 3টে ছেলে। পাগলা কুকুর না মানুষ পাগলা? মানুষ পাগলা, কুত্তা নয়, তোমার মানুষ। তোমার গলিতে? আমার গলিতে নেই, এই পরশা রোডে যে রাস্তাটা আছে না, উবড়ি, হ্যাঁ। ওই উবড়িতে সব শুয়ে থাকে। বর্ষা রোডের রাস্তায় শুয়ে থাকে? হ্যাঁ। তো তারা কোনো ডিস্টার্ব করে পাগলাগুলো? না না, ডিস্টার্ব করে না, তবে মানুষকে পাগলা বলে তাকে কি লাথি মেরে আসা যায় বলো? ও রাস্তা আটকে শুয়ে থাকে? হ্যাঁ, তাকে আস্তে কি আর, আস্তে সেও তো মানুষ ভালো না। রাস্তাতে শুয়ে থাকে? হ্যাঁ, রাস্তায় সব শুয়ে থাকে। তারা পাগল? হ্যাঁ। বা পাগল দেখলে কিন্তু আমার খুব ভয় লাগে, জানো? ভয় তো লাগে। আমার পাগল দেখলে ভীষণ ভয় লাগে। তাকায় না, কিচ্ছু না, নিজেরা শুয়ে থাকে, ফের নিজেরা উপরিতে বসে থাকে। যাবার সময় দেখবো সব উঠেছে, সব বসে আছে। ও আচ্ছা আচ্ছা। রোজই থাকে ওরা পাগলাগুলো? রোজ রোজ। ও বৃষ্টির সময় থাকে না, কোথা থাকে কে জানে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পাগল দেখলে আমারও ভয় লাগে গো। হ্যাঁ, রাস্তায় ভয় তো লাগে, পাগল বলো দেখলে না। ভয় লাগে খুব আমার। আর তারা ঘুমে থাকে, তাদের ঘরে তার লাথি মেরে আসা যায় না, বলো সে তো না। ঠিক কথা, রাস্তা জুড়ে ওইরকম ভাবে থাকে। শুয়ে থাকে সবাই। সরতে পাশ বললে থেকে- সরে পাশ না না, সাইড? তাদের ঘরে কি করে বলবো, তারা কি অত বোঝে? ও সরবেও না? না, সরবো যা সব পাশ কাটতে সবাই আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চা খাও। শুভ সকাল বন্ধুরা, আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দিনটি সবাই মিলে শুরু করি, চলুন। হ্যাঁ, আজকে ভালোভাবে কাটুক আমাদের সবার দিনটি। আজকে রোদ, একবার একটু বৃষ্টি হচ্ছে, একবার একটু রোদ্দুর হচ্ছে, বৃষ্টি মেঘটা কেটে যাচ্ছে, এইরকম ওয়েদার চলছে। আর নিচে শ্রাবণ মাসের সোমবার, যথারীতি প্রতিষ্ঠিত শিব মন্দির রয়েছে, সেখানে মাইক বাজিয়ে সকাল থেকে আরাধনা চলছে শিব ঠাকুরের। হ্যাঁ ঠিক আছে, চলুন সব এক এক করে আমরা কাজকর্ম করতে থাকি, ঠিক আছে? আর আসতে থাকি, একসাথে শেয়ার করতে থাকি আপনাদের সাথে। বন্ধুরা, আমাদের দ্বিতীয় রাউন্ডে দুধ চা রেডি। মিস্টার এসে গেছে ব্রেকফাস্টে। হ্যাঁ, দুধ চায়ের অপেক্ষা, খেয়ে উনি স্নান করবেন, তারপর পুজো করবেন, ঠিক আছে? আপনারা সব চা খেতে থাকুন। আকাশ কিন্তু মেঘলা, আকাশ একদম মেঘলা। আজ শ্রাবণ মাসের সোমবার বন্ধুরা। আমার ঠিক ফ্ল্যাটটির নিচেই যে শিব মন্দিরটি রয়েছে, প্রতিষ্ঠিত শিব মন্দির, সেখানে দেখুন সকাল থেকে আজ এত ভিড় হয়। আর মন্দিরটিকে সাজায়ও খুব সুন্দর করে, আর সকাল ভোরবেলা থেকে কীর্তন মাইকে বাজাতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এই দেখুন শিব শম্ভু। হ্যাঁ, আজকে এত পুজো হয়, এত সব মানুষজনের ভিড়, আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি 8:30টার সময় একটু নিচে নেমে এলাম, ঠাকুর দর্শনও করলাম, আর একটুখানি আপনাদের সাথে শেয়ার করব বলে আমি মোবাইলটা হাতে নিয়ে নিচে নেমে এলাম। দেখুন এখানে সব রাধাকৃষ্ণ, হরপার্বতী, তারপর গণেশ ঠাকুর, বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এই ছোট্ট মন্দিরটির মধ্যে। আর খুব সুবিধা হয়, কোনো সময় নীলষষ্ঠী বলুন আমাদের, বা আমাদের শিবরাত্রি বলুন, সেদিন জল ঢালতে গেলে দূরে কোথাও যেতে হয় না। এই নিচটিতেই রয়েছে এখানে শিবের মন্দির। হ্যাঁ, যেখানে থাকি আমরা সেখানে একটি করে শিবের মন্দির থাকে, এখানে একদম ফ্ল্যাটের নিচটিতে। আর আপনারা আওয়াজও শুনতে পান, এই যে শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হ্যাঁ, আপনারা আওয়াজও শুনতে পান, ঘণ্টার ধ্বনি শুনতে পান অনেক সময়তেই। হ্যাঁ, এখানে রয়েছে নন্দী মহারাজ। হ্যাঁ, খুব সুন্দর করে সাজিয়েছে মালা দিয়ে। আর এদিকে মাইকে কীর্তন হচ্ছে, সবাই ভিড় সব ভোরবেলা থেকে ভিড়, শুধু মানুষ আসছে, পুজো করছে, জল ঢালছে, চলে যাচ্ছে। মানে ক্যামেরা করাটাই মুশকিল, প্রবলেম। ওই যে গেরুয়া কাপড় পরে দাঁড়িয়ে রয়েছেন, উনি হচ্ছেন পুরোহিত, দুবেলা করে পুজো করেন, উনি আসেন, আরতি করেন। এখানে মোমবাতি ধূপকাঠি জেলে দেওয়ার জায়গা রয়েছে, মোমবাতি ধূপকাঠি জেলে দেওয়া হয় এই জায়গাটিতে। হ্যাঁ, খুব সুন্দর। আপনাদের সাথেও আমি আজকে শেয়ার করলাম, জানেন তো, এই শ্রাবণ মাসের সোমবার আজকে। হ্যাঁ, খুব ভালো দিন। নন্দী মহারাজ, জয় নন্দী, জয় নন্দী। বন্ধুরা, আজকে লাঞ্চ টাইম তো হয়েই গেছে, ওভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে একটু আসতে দেরি হলো আমার হাজব্যান্ডের অফিস থেকে, ওই জন্য আমি বসেছিলাম, স্নান টান করে ওয়েট করছিলাম। লাঞ্চটা নিয়ে চলে এসেছি। আজকে আমি কিন্তু রান্না করেছি খুব অল্পই, খুব একটা বেশি না, কিন্তু সলিড, যেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। পুঁই শাক, মাছের মাথা এবং একটা বেশ বড় পেটির পিস দিয়েছি,
দিয়ে পুঁই শাক রান্না করেছি, সমস্ত রকম সবজি দিয়েছি, একটু থোড়কুচিও ওতে দিয়ে দিয়েছি, জানেন তো। আলু দিইনি, মিষ্টি কুমড়ো আর যা যা সবজি ছিল তার মধ্যে একটু থোড়কুচিও দিয়ে দিয়েছি, হ্যাঁ, আলু ছাড়া। কিন্তু যতটা পারা যায় আলুটাকে অ্যাভয়েড করা যায় অন্যান্য সবজি থাকলে পরে। পুঁই শাক আর এই পাবদা মাছ করেছি, হ্যাঁ, আর একটা আলু ঢ্যাঁড়সের সবজি করেছি, আর এদিকে ভাত রয়েছে। এই পুঁই শাকটা দিয়ে আজকে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে, ভীষণ ভালোবাসি আমরা খেতে। ঠিক আছে বন্ধুরা, আপনারাও সব লাঞ্চ করুন, লাঞ্চ করতে থাকুন, হ্যাঁ, আমরাও লাঞ্চটা সেরে ফেলি, আবার আসবো। আজকে কিন্তু সকাল থেকে রোদ্দুর, দেখুন বন্ধুরা কি সাংঘাতিক কটকটে রোদ্দুর, এখন 2:45 বাজে, হ্যাঁ, খুব সুন্দর আজকে রোদ্দুর, কড়া রোদ্দুর, মানে একটু রোদ্দুরে দিয়ে খুব আজকে মজা জিনিসপত্র সব। রোদ্দুরে এত প্রাচুর্য দেখে আমি জানলাতে গ্রসারির 2টো ডিবে দিয়ে দিয়েছি, আর ওই জানলায় মিস্টার ব্যানার্জির গদগদে ভিজে জুতো। এখানে বাচ্চাদেরকে নিয়ে স্কেটিং খেলানো হতো, এই আমাদের এই আবাসনেরই বাচ্চাদের নিয়ে। তারপর হঠাৎ মাঝে একটু বন্ধ হয়ে যায়। আমি ভাবতাম যে কি হলো, নিশ্চয়ই স্যারটার হয়তো কোনো অসুবিধা ছিল, স্যারটা আসতেন না, এই যে স্যারটা আবার দেখছি আজকে শুরু হয়েছে। গোটা কয়েক বাচ্চা শুরু হয়েছে, আস্তে আস্তে আরও হয়তো জমবে। আমার খুব ভালো লাগে দেখতে, জানেন তো। আমি এই জানলায়, ঘরের জানলা থেকেই আমি দেখি, হ্যাঁ, আর প্রচুর মোটামুটি 60-70 জন বাচ্চারা এটা করতো খেলাটা, আর ওই স্যারটা শেখাতেন, ওরা খেলতো, ওরা এই রাস্তা দিয়ে বেরিয়ে ওই রাস্তা দিয়ে ঢুকতো নানান রকমভাবে। সন্ধেবাতি করা হলো বন্ধুরা, 6টা বেজে গেল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় হনুমানজি, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, কৃপা করো। শ্রাবণ মাসের সোমবার, জয় শিব ও শম্ভু। বেলপাতায় ঢেকে আছে আমার শিব ঠাকুর, ঘরের শিব ঠাকুর। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আর একটু আপনাদের কাছে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর ভালোভাবে দিনটা কাটছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাকি দিনটাও ভালোভাবে কাটুক, এবং প্রতিটি দিনই যেন ভালোভাবে কাটে। আজকের ওয়েদার আপনাদের সবার কেমন বন্ধুরা? আমাদের হাওড়া শিবপুরে আজকে কিন্তু খুব রোদ, খুব গরম। রোদ যেমন উঠেছে তেমনি গরমও খুব, ভীষণ ঘাম হচ্ছে, খুব গরম। একদিন রোদ, একদিন বৃষ্টি, একদিন গরম, এইভাবেই চলছে। এইভাবে আমরাও চলছি মানিয়ে নিয়ে। কি আর করা যাবে, এইভাবেই চলে যাবে বছর, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, হ্যাঁ, আস্তে আস্তে এগিয়ে যাবে যুগ। বিকেলবেলায় চা টিফিন খাওয়া হলো? সবাই একটু চা টিফিন খান, একটু গল্পগুজব করুন, পরিবারের সাথে একটু আড্ডা দিন, একটু সঙ্গ দিন বাচ্চাদেরকে, হ্যাঁ, এই নিয়েই দিনটি সান্ধ্য সমাপ্ত করুন। আর ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আজকে আমি তাহলে এখানেই শেষ করলাম আমার ব্লগটি। সবাই ভালো থাকুন, গুড নাইট। আবার আসবো আরেকটি ব্লগ নিয়ে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আলাপি মনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। হাতটা ধরে থাকবেন আলাপি মন চ্যানেলের, হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করবেন। ব্লগগুলি দেখবেন প্লিজ, ব্লগগুলি স্কিপ না করে করে দেখবেন, হ্যাঁ। একটাই রিকোয়েস্ট আমার, আলাপি মন চ্যানেলকে একটু ঘরে ঘরে একটু আপন করে নিন সবাই বন্ধুরা। ঠিক আছে, টাটা, আবার আসবো।